নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা কেকের রেসিপি নিয়ে। ঠান্ডা পড়তেই কিন্তু আমরা বাড়িতে সাধারণত কেক বানিয়ে থাকি, আর কোনো রকম ময়দা ছাড়াই আজকে বানিয়ে নেব আটা দিয়ে আপনার ঘরে থাকা সামান্য উপকরণে এই রকম সুস্বাদু কেকের রেসিপি। চলুন দেখে নিই আজকের এই কেকের রেসিপি। আর এই রকম আটা দিয়ে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। চলো দেখে নিই আজকের রেসিপি। আজকের কেকটা বানানোর জন্য আমরা এখানে আটা ব্যবহার করেছি, আর এখানে আটা কিন্তু আমি 200 গ্রাম মতো আটা নিয়েছি। কোনো রকম ময়দা ছাড়াই কেক কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমরা আটাটা ব্যবহার করেছি, আর আটাটা ব্যবহার করার পরে এর মধ্যে আমরা আটাটা আগে চেলে নিয়েছিলাম। অবশ্যই আটাটা আগে চেলে নিতে হবে। তারপরে এর মধ্যে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা এখানে আমরা নিয়েছি 1 টিস্পুন, মানে ছোট যে টিস্পুনের সেই 1 টিস্পুন আর হাফ মতো আমরা বেকিং সোডা নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা ভালো করে এটাকে মিশিয়ে দিলাম, আর মিশিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল। যে কোনো ভেজিটেবল অয়েল বা আপনারা যে কোনো এখানে বাটারও ইউজ করতে পারেন, মেল্ট করে বাটার সেটাও দিতে পারেন। দেওয়ার পরে আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম, আর এটাকে মিশিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি একদম রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করছি, আর দুধটাকে দিয়ে অল্প অল্প করে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটাকে পুরো একেবারে ঢেলে দেবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এরকম অল্প অল্প করে নিয়ে দুধটাকে এখানে ভালো করে ব্যাটারটাকে রেডি করতে হবে, যাতে খুব পাতলা না হয়ে যায়। দেখুন ব্যাটারটা আমাদের এইভাবে রেডি করে নিয়েছি। আর এর মধ্যে আমি কোনো কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন বা নাও পারেন। আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, আর চিনিটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত চিনিটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা চিনিটাকে যেহেতু গুঁড়ো করে নিয়েছিলাম, তাই আপনারা যদি চান যে গোটা চিনি দেবেন, তাহলে এটা আগেই দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে তেলের সাথে। এরপরে আমরা এটাকে ভালো করে মেল্ট করে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ আর জায়ফল। এখানে আমি জায়ফলের ব্যবহার করেছি। একটু যদি জায়ফল আপনারা গ্রেট করে দেন, আর এখানে এলাচ নিয়েছি আমি 4টে এলাচ নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিলাম। এর গন্ধটা দুর্দান্ত আসে, তাই এলাচ আর এই জায়ফল দিলে অন্য কোনো এসেন্স এটাতে দিতে লাগবে না। আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এটাকে হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ। নিয়েছি এখানে খেজুর, ছোট ছোট টুকরো করে আমরা খেজুরটাকে কেটে নিয়েছি। আর আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। একদম আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যরকম কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর ড্রাই ফ্রুটসটাকে দেওয়ার পরে আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এটা খেয়াল রাখবেন যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে যাতে ব্যাটারটা খুব বেশি ঘন না হয়ে যায়। আমাদের কিন্তু এখানে খুব বেশি পাতলা বা খুব ঘন ব্যাটার লাগবে না, মিডিয়াম একটা ব্যাটার লাগবে। আমরা এখানে এটাকে দেওয়ার পরেও আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আমরা আগে থেকেই কেক টিনটাকে রেডি করে রেখে দিয়েছিলাম। ভালো করে কেক টিনের গায়ে একটু তেলটাকে মাখিয়ে সামান্য একটু চারপাশ দিয়ে আটা দিয়ে আমরা কেক টিনটাকে রেডি করেছি। আপনারা চাইলে কেক টিনে বাটার পেপার ইউজ করতে পারেন। আমরা এখানে এটাকে ভালো করে মেল্ট করে দিচ্ছি। আমরা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে এটাকে ফাটিয়ে নিয়ে এখানে কেক টিনটাকে আমরা দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা যেন পুরোপুরি ভর্তি না হয়ে যায় কেক টিনে, সেটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা একটু ফুললে তখন
উপচে পড়ে যেতে পারে, তার জন্যে ব্যাটারটা যাতে একটু খালি থাকে। আমরা এর মধ্যে সাধারণভাবে আজকে বানিয়ে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে। নিয়ে নিয়েছি বালি, আর গ্যাসের যে ওভেনের ওপরের যেটা অংশতে আমরা বসাই সেইটা আমরা নিয়ে নিয়েছি। যাদের বাড়িতে বসানোর স্ট্যান্ড নেই তারা কিন্তু এইভাবে অবশ্যই বানাতে পারেন। তো এইভাবে আমি বসিয়ে দেওয়ার পরে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকাটাকে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আমরা এখানে ভালোভাবে এটাকে দেখুন, ওপর থেকে কোনো রকম হাতে লেগে যাচ্ছে না। যখন এই অবস্থাতে থাকবে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস ব্যবহার করব। কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস এর ওপর থেকে একটু চেপে চেপে বসিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে, বেশি চেপে চাপবেন না তাহলে কেকটা ভেঙে যেতে পারে। একটু হালকা হাতে এটাকে প্রেস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে দিলেই এটা কিন্তু ভেতরে ঢুকে যাবে, কেকটা ফুললে ভেতরে ঢুকে যাবে। তাই ওপর থেকে এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। কিছু চকলেটসের এইরকম ছোট ছোট বল এইগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো আপনাদের ডেকোরেশন করে নিতে পারেন। আর এর ওপর থেকে আমি দিয়েছিলাম টুটি ফুটি কিছু চকলেটসের ছোট বল, আর নিয়ে নিয়েছিলাম কিশমিশ, কাজু বাদাম। এগুলোকে দিয়েই আমি ওপরে সাজিয়ে দিচ্ছি। আর এগুলোকে সাজিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আর এখন দেখতেই পাচ্ছেন এই অবস্থাতে কেকের ওপরের অংশটা অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা আরও কিছুক্ষণ হতে দেবো, তারপরে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই কেকটা আমাদের বানাতে লেগেছে 30 থেকে 45 মিনিট। আর তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে আমরা ভালো করে ঢাকা দেওয়ার পরে পুরো লাস্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন চকলেট ছোট বলগুলো সেগুলো গলে গেছে, খুব সুন্দর লাগছে। আর এটা একদম রেডি হয়ে গেছে। আমরা গ্যাসটাকে অফ করে আমরা দেখে নেব। আর অফ করার আগে আমরা চেক করে নিচ্ছি, দেখুন একটা টুথপিক দিয়ে কোনো রকম লেগে যাচ্ছে না, তার মানে কেকটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে গ্যাসের আঁচে এটাকে আরও কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে গরমে বসিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি উল্টে নিচ্ছি, দেখুন। আর কেক টিনটাতে এরকম হালকা হাতে প্রেস করলেই কেকটা কিন্তু চলে আসবে। দেখুন খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে। কেকের তলাটা কিন্তু কোনো রকম পুড়ে যায়নি। আর এইভাবে তলার থেকে একটু আটাগুলোকে সরিয়ে নিলেই কিন্তু কেকটা দুর্দান্ত ভাবে আপনারা ডেকোরেশন করে দিতে পারবেন। আর দেখুন কতটা পঞ্জি হয়েছে। এইভাবে আমরা এটাকে রেডি করার পরে আমরা এটা কেটে দেখিয়ে নিচ্ছি। কেকটাকে আমরা এটাকে কেটে নিচ্ছি, আর কেটে আমরা দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা আর কতটা পঞ্জি হয়েছে। তাহলে এরকম আটা দিয়ে কেক বাড়িতে দুর্দান্ত স্বাদে তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজেই। আর এই রকম একটা সহজ কেকের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো। কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে সামান্য আটা দিয়ে কিন্তু তোমরা এরকম কেক বানিয়ে নিতে পারো। বাচ্চা থেকে বড় অবশ্যই ট্রাই করতে পারো, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার বানিয়ে দেখো। আর আমার চ্যানেলে অনেক রকম কেকের রেসিপি তোমরা পেয়ে যাবে, এমনকি সুগার ফ্রি কেকও পেয়ে যাবে। তোমরা সেটাও একবার ট্রাই করতে পারো। আর বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই কেকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।